সেই যে মহাভারতের যুগ ধরেন, সেই যুগেও তখনকার রাজা বাদশারা, আপনি চিন্তা করেন রাম সীতাকে বনবাসে কেন দিলেন? জনগণের ভয়ে। জনাব গোলাম মাওলা রনি, একদিকে বিএনপি বলছে যে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে ভারত, ভারত বিরোধিতা আমরা কিছুদিন আগে দেখলাম। এখন আবার বিএনপি দাবি করছে ভারতের মতো নির্বাচন সাংঘর্ষিক কিনা? না, এটা সাংঘর্ষিক না। কারণ হলো যে আমেরিকার একই অবস্থা। আপনি ধরেন আমেরিকা প্রমোট করছে সৌদি আরবের রাজতন্ত্র বা অনেক দেশের স্বৈরতন্ত্র এবং অনেক সময় মিলিটারি ডিক্টেটরশিপটাও তারা কিন্তু প্রমোট করছে। তারপরে সেই গুপ্ত হত্যা থেকে শুরু করে সিআইএর যে বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে, তারা কিন্তু সেই আজকে নয়, শত শত বছর ধরে সারা ওয়ার্ল্ডে মোসাদ, সিআইএ তারা অনেক মানে এই যে এখন যে আনার হত্যাকাণ্ড এসেছে, অনেক কমপ্লেক্স হত্যাকাণ্ড, রাজনৈতিক হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে। কিন্তু এত কিছুর পরও আপনি যদি কোন আমেরিকার মেইন ল্যান্ড ধরেন, সেখানকার জুডিশিয়ারি ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক জুডিশিয়ারি, সেখানকার সিভিল রাইট, সেখানে যে একটা উন্নত মধ্যবিত্ত শ্রেণী আছে, সেখানে যে গণতন্ত্র আছে, সেখানে যে পার্লামেন্ট আছে, সেপারেশন অফ পাওয়ার আছে। এখন আমেরিকার যে বাইরের ওয়ার্ল্ডের যে অ্যাক্টিভিটিস আছে, সেইটার সঙ্গে আপনি যদি তুলনা করে তাদের অভ্যন্তরীণ যে জিনিসগুলো সে গড়ে তুলেছে, আমরা তো সেটাকে অ্যাভয়েড করতে পারি না। ফলে সারা দুনিয়ার মানুষ কিন্তু এখন আমেরিকাতে যেতে চায়, ছেলে মেয়েকে সেখানে পড়াতে চায়। একইভাবে ভারত এখন একটা কর্তৃত্ববাদী রাষ্ট্র হয়ে পড়েছে। এখন তার এই যে আন্তর্জাতিক মহলে কর্তৃত্বটা বজায় রাখার জন্য বাংলাদেশের সঙ্গে, শ্রীলঙ্কার সঙ্গে, নেপালের সঙ্গে তার একটা আচরণ আছে। সেই আচরণটা সে করছে, সীমান্তে তাকে যে আচরণ করা দরকার সেটা করছে, কিন্তু তার সাথে সাথে তাদের নিজ দেশের মধ্যে সে কি করছে এটাকে বুঝতে হবে। সেখানে কিন্তু গণতান্ত্রিক যে ইনস্টিটিউশনগুলো, মোদি মতো আরও ২০১০ মোদি এসেও রাতারাতি সেটা বাংলাদেশের মতো তারা করে পড়তে পারবে না। এখানে অনেকগুলো সেফগার্ড আছে, ভ্যানগার্ড আছে। আপনি দেখেন চন্দ্রবাবু নাইডুর মতো মানুষ লাইমলাইটে চলে আসলো, একসময় লালু প্রসাদ যাদব লাইমলাইটে চলে এলেন, নীতিশ কুমার এবার লাইমলাইটে চলে আসে, একসময় মমতা ব্যানার্জি রেলমন্ত্রী হয়ে চলে আসেন। অর্থাৎ ভারতের এই অদ্ভুত যে রাজনীতি, সেই রাজনীতিতে সেই তামিলনাড়ু থেকে তেলুগু দেশম থেকে শুরু করে কর্ণাটক, মানে প্রত্যেকটা জায়গা থেকেই সুপারস্টারগুলো এসে দিল্লি রাজনীতি নিয়ন্ত্রণ করছে। এক, দিল্লির যে জায়গাটুকু আছে, দিল্লির যে চারিপাশ দিয়ে আমরা, আপনি যখন দিল্লি যাচ্ছেন, আগ্রা যাচ্ছেন, অন্য জায়গাতে যাচ্ছেন, এই টোটাল যে ল্যান্ডটা, সেই ল্যান্ডটা হলো এই ল্যান্ড অফ ডেমোক্রেসি। এবং এটা হাজার বছর ইতিহাসে, আপনি সেই যে মহাভারতের যুগ ধরেন, সেই যুগেও তখনকার রাজা বাদশারা, আপনি চিন্তা করেন রাম সীতাকে বনবাসে কেন দিলেন? জনগণের ভয়ে। তার ডেমোক্রেসি যদি, তার যদি শ্রদ্ধাবোধ না থাকতো যে পাবলিক, তাহলে সেই কাজটা করতো না। তো এখন ওখানে দীর্ঘদিন যাবৎ ওই জায়গাটাতে গণতন্ত্র।